হ্যালো ফ্রেন্ডস, আমি লোকনাথ আর আপনারা দেখছেন টেকনিক্যাল লোকনাথ। বন্ধুরা, আজকের ভিডিওতে এই এলইডি বাল্বগুলো আপনারা দেখছেন, এই বাল্বগুলো 1 টাকার মধ্যে কিভাবে রিপেয়ার করা যায় সেই ট্রিক আমি আপনাদের জানাবো। খুব সহজ পদ্ধতিতে এইগুলি আমরা রিপেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমার কাছে 3টি বাল্ব আছে। এই বাল্বটির প্রথমে এই উপরে সাদা ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পরে বাল্বটিকে হোল্ডারে লাগিয়ে পাওয়ার সুইচ দেওয়ার পর একটি তার নেব। এই লাইটগুলো প্রত্যেকটি সিরিজে কানেকশান করা আছে, তো এর মধ্যে দিয়ে একটি লাইটও খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রত্যেকটি লাইট বন্ধ হয়ে যাবে। সেই জন্যে এই তারের মাধ্যমে প্রত্যেকটি লাইটকে শর্ট করে দেখতে হবে যে কোনো লাইট খারাপ আছে কিনা। এই দেখুন, এই লাইটটি খারাপ ছিল, এটা শর্ট করার পরে এই যে লাইটটি আবার জ্বলে উঠছে। এরপর আমাদের একটি কাজ করতে হবে। স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই লাইটটিকে ওখান থেকে তুলে দিয়ে ওর পরিবর্তে ওইখানের নেগেটিভ অ্যান্ড পজিটিভ শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়ার পরেই লাইটটি ঠিকঠাক জ্বলবে। দেখুন বন্ধুরা, আমি এই স্ক্রুড্রাইভারের মাধ্যমে লাইটটিকে ওখান থেকে তুলে দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে ওই দুটো জায়গা আমি শর্ট করে দিচ্ছি। ভালোভাবে আপনারা দেখবেন, ওই দুটো জায়গা শর্ট করে দিয়েছি আমি। এরপর আমি চেক করে নেব। দেখুন লাইটটি কি সুন্দর জ্বলছে, দেখেছেন? এইভাবে আপনারা ঠিক করে নিতে পারেন আপনার বাড়ির বাল্বটি। এরপরে আমি ঢাকনাটি আটকে দেবো। চলুন, কভারটি আটকানো হয়ে গেছে, এটাকে সাইড করে রাখবো। এবার পরবর্তী লাইটটাকেও আমরা সেমভাবে চেক করে নেব। দেখুন, আমি যেমনভাবে চেক করছি আপনারাও ঠিক সেইভাবেই চেক করবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন কোনো খোলা জায়গায় আপনার হাত না লাগে, সেক্ষেত্রে আপনার শক খাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো যা করবেন একটু সাবধানে করবেন। তো এই লাইটটি আমি চেক করলাম, এর প্রত্যেকটি বাল্বই দেখলাম ঠিকঠাক আছে। তারপরও আমি একবার টেস্টার দিয়ে চেক করে নিচ্ছি। টেস্টার দিলেই দেখবেন টেস্টার লাইট জ্বলবে। আমি যেমনভাবে লাইটটি চেক করছি আপনারাও ঠিক সেইভাবে চেক করবেন। প্রত্যেকটা লাইট একটা একটা করে চেক করবেন, খুঁজে বার করতে হবে কোন লাইটটি খারাপ আছে। আর এইভাবে আপনি চেক না করলে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, কোনো না কোনো লাইটের মাঝখানে কালো একটা মতো দাগ থাকে, তখনই ধরে নিতে হবে যে সেই লাইটটি ফিউজ হয়ে গিয়েছে। ওই লাইটটিকে ওখান থেকে তুলে দিয়ে ওখানে শর্ট করতে হবে। এটাকে চেক করে কিছু পেলাম না, এর নিশ্চয়ই মাদারবোর্ডের সমস্যা আছে। এর মাদারবোর্ডটি ঠিক করতে হবে। প্রথমে সোল্ডারিং আয়রন দিয়ে ব্যাক সাইড থেকে ঝালাই খুলে নিতে হবে। ঝালাই খুলে নিলেই অনায়াসে মাদারবোর্ডটি বাইরে বেরিয়ে আসবে। এটা এখান দিয়ে খোলা খুবই সহজ, অনেকেই খুলতে পারে না, যার জন্যে ভেঙে যায়। দেখুন এটা খুলে গেছে, আর এইখানে দেখা যাচ্ছে রেজিস্টারটি ভাঙা আছে। এই রেজিস্টারটা ভাঙার জন্য এখানে কারেন্ট পাস হচ্ছিল না, যার জন্য লাইটটি জ্বলছে না। এবার আমি এই রেজিস্টারটা এইখানে আমি সোল্ডার করে দেব। এই দেখুন আমি এটা সোল্ডার করে নিয়েছি। ডাইরেক্ট আমি বোর্ডে দিয়ে কানেকশান চেক করে নেব। এইবার আমি ডাইরেক্ট লাইটটি এর সাথে কানেকশান করে ইলেকট্রিক দিয়ে দেখব আমার মাদারবোর্ড এবার ঠিকঠাক চলছে কিনা।
এবার দেখুন আমি এটি একটা প্লায়ের মাধ্যমে ধরে বোর্ডে দিচ্ছি। এই দেখুন এটা জ্বলছে। এবার আমার মাদারবোর্ড ঠিক হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এবার বাল্ব কভারের মধ্যে এটাকে সেটিং করে নেব। এইভাবে আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এটি লাগানোর পরে হিটসিং লাগিয়ে নেব। হিটসিং লাগানো হয়ে গেলে লাইটটি এর সাথে দিয়ে নেগেটিভ এবং পজিটিভ ভালোভাবে দেখে এর সাথে সোল্ডারিং করে দেব। দেওয়ার পরে উপরের ঢাকনিটি আটকে দেবো। দেখুন লাইটটি জ্বলছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে বাল্বগুলো ফেলে না দিয়ে বাড়িতেই নিজেরা সারিয়ে নিতে পারি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।